নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আর কয়েকদিন পর আমরা নতুন একটা বাংলায় সৌর বছরকে পাচ্ছি, 1433। এই বছরটা কবে শুরু হচ্ছে, অর্থাৎ এপ্রিলের 14 তারিখে নাকি 15 তারিখে, সেই নিয়ে কম বেশি আমাদের মধ্যে একটা ধোঁয়াশা রয়েছে। কিন্তু রবি যেহেতু 14ই এপ্রিল সূর্যোদয়ের সময়ে মীন রাশিতেই থাকছেন এবং সকাল 9টার পরে রবি মেষ রাশিতে সঞ্চার করছেন, সেই কারণে 15ই এপ্রিল শাস্ত্র অনুযায়ী কিন্তু বাংলা নববর্ষ বা বাংলাতে একটা নতুন সৌর বছর শুরু হচ্ছে। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই বাংলা বছরটাকে বলা হচ্ছে পরাভাব। সুতরাং আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় বৃষ, তাহলে কিন্তু আপনি আপনার কমিউনিকেশান, আপনার সিদ্ধান্ত এবং সাহসিকতা, এই তিনটিকে যদি প্রপারলি কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু এই তিনটে জিনিস আপনাকে একটা বড় পরিবর্তন এনে দিতে পারে নতুন এই বছরটাতে, অর্থাৎ 1433 সালে। সংখ্যাতত্ত্ব অনুযায়ী বছরটা চন্দ্রের বছর। চন্দ্রের পরিচয় কি না, আপনার জন্য চন্দ্র হলেন আপনার তৃতীয় পতি। সুতরাং কথাবার্তার ক্ষেত্রে, লেখালেখির ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে আপনি ভাগ্যভাবের অনেক বেশি সাহায্য পাবেন। ভাগ্য তৈরিতেও কিন্তু দেখবেন এই তিনটে জিনিস আপনাকে অনেকটাই হেল্প করবে। এই বছরটাতে নিজের প্রচেষ্টায় এগিয়ে যেতে সক্ষম হবেন যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় বৃষ। তবে এই বছরটাতে আপনি যেমন একাধিক সুযোগ পাবেন, এর পাশাপাশি আপনার মধ্যে যদি একটু বেশি দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, তাহলে কিন্তু দেখবেন আপনি নিজের ভুলেই একাধিক সুযোগ হয়তো কিছুটা হাতছাড়া করতে পারে। এই বছরটাতে আপনার মূল মন্ত্র হতে পারে, আপনি যদি ভয় কাটিয়ে উঠতে পারেন, তাহলে 1433 আপনার জন্য একটা গেম চেঞ্জার হতে পারে। এই বছরটাতে মেনলি যে ইতিবাচক প্রভাব আপনি পাবেন, সেটা হলো নিজের প্রচেষ্টাকে অন্যান্য বছরগুলোর তুলনায় অনেক বেশি কাজে লাগিয়ে নিজের একটা ভালো প্ল্যাটফর্ম আপনি তৈরি করতে পারবেন। এই বছরটাতে আপনি খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন। যে ফিল্ডেই থাকুন না কেন, দেখবেন আপনার স্কিল ডেভেলপমেন্ট কিন্তু অন্যান্য 5টা বছরের তুলনায় এই বছরটাতে অনেকটাই বৃদ্ধি পাবে। আপনি যদি নেটওয়ার্কিংয়ে থাকেন, আপনার কাজ যদি হয় কমিউনিকেশান, তাহলে এই বছরটাতে নিশ্চিত থাকতে পারেন আপনার অর্থ উপার্জন কিছুটা বাড়বে। যারা দীর্ঘদিন ধরে ছোটোখাটো কোনো বিজনেস শুরু করার কথা ভাবছিলেন, সেই ছোটোখাটো ব্যবসা শুরু করতে পারবেন। সেই রকম কিছু সুযোগ সুবিধা হয়তো এই বছরটাতে আপনি পেতে পারেন। যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছেন, একটা ভালো গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। এই বছরটাতে যদি নিউ কোনো কন্ট্রাক্ট সাইন করেন, সেটাও আপনাকে পরবর্তী বছরগুলোতে একটা ভালো রেজাল্ট দিতে পারে যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ। আপনি যদি এই নতুন বাংলা বছরটাতে কোনো শর্ট টার্ম প্রজেক্ট শুরু করতে পারেন, সেটা আপনার জন্যে ভালো বেনিফিট হতে পারে। যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে যদি সাহসিকতার মাত্রা বাড়াতে পারেন, সেই সিদ্ধান্ত অনেক বেশি সাফল্য আপনাকে দিতে পারবে। এই বছরটাতে আপনি দেখবেন আপনার ট্যালেন্টের একটা স্বীকৃতি আপনি পেতে পারেন। নতুন কোনো আইডিয়াসকে কাজে লাগিয়ে বা নতুন কোনো আইডিয়াসকে বাস্তবে রূপ দিতে গিয়ে আপনি এই লাইমলাইটে আসার কিছু সুযোগ হয়তো পেতে পারেন। যাদের কাজকর্ম পাবলিক স্পিকিং নির্ভর, তাদের জন্য এই বছরটা কিন্তু বেশ শুভ। একাধিক নিউ কন্ট্যাক্ট পেতে পারেন। ছোটোখাটো কোনো ইনভেস্টমেন্ট ভালো আর্থিক বেনিফিট আপনাকে দিতে পারে। এই নতুন বাংলা বছরটাতে আপনার আত্মবিশ্বাস পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। যারা ডিজিটাল প্ল্যাটফর্মে কাজকর্ম করছেন, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে একটা নিজেকে ব্র্যান্ড বানানোর চেষ্টা করছিলেন 1433 সাল, তাদের জন্য কিন্তু বেশ ইতিবাচক একটা বছর বলা যেতে পারে। কিন্তু যে জায়গাগুলোতে আপনার একটু সাবধানে থাকা উচিত বা আপনার একটু সতর্ক থাকা উচিত, সেটা হলো যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি আপনি একটু দেরি করে ফেলেন, তাহলে হয়তো আপনার সুযোগ হাতছাড়া হতে পারে। অর্থাৎ যে কোনো ইম্পর্টেন্ট ডিসিশান আপনি যদি খুব দ্রুততার সাথে নেন, এই বছরটাতে ভালো ফল পেতে পারেন। কিন্তু ডিলে করলে কিন্তু এই বছরটাতে আপনার বড় সুযোগ হাতছাড়া হতে পারে। অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং আপনার যে কোনো কাজকে কিন্তু পণ্ড করে দিতে পারে 1433 সালে। এই বছরটাতে কিন্তু কাজ শুরু করে সেটাকে শেষ না করার প্রবণতা তুলনামূলকভাবে আপনার কিছুটা হলেও বাড়তে পারে।
আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে এই জায়গাটাকে যদি ওভারকাম করতে পারেন, আপনি বেটার জায়গায় যেতে পারেন। এই বছরটাতে খুব ছোট কোনো ভুল বড় ক্ষতিও হয়তো আপনার ডেকে আনতে পারে। সেই জায়গাটাতে আপনি যদি একটু অ্যালার্ট থাকতে পারেন, আখেরে আপনি বেনিফিটেড হবেন। অর্থ উপার্জনের জায়গাটা মাঝে মধ্যে কিছুটা আনসার্টেন হয়ে পড়তে পারে বা অনিশ্চিত হয়ে পড়তে পারে, সেই কারণে কিছুটা দুশ্চিন্তার মাত্রা হয়তো বাড়তে পারে। যে কোনো ভ্রমণের মাধ্যমে একটা ক্লান্তির মুখে আপনি হয়তো 1433-এ পড়তে পারেন। আপনার মধ্যে সন্দেহ প্রবণতাও কিন্তু পূর্বের তুলনায় এই বছরটাতে কিছুটা বাড়তে পারে। এই নতুন বাংলা বছরটাতে অন্যের কথা শুনে আপনি যদি বিভ্রান্তির মধ্যে পড়েন, সেটাও আপনাকে কম বেশি সমস্যা ফেলতে পারে। যে কোনো ভুল সিদ্ধান্তের কারণে আপনি বড় ক্ষতি নিজেই হয়তো ডেকে আনতে পারেন। এক কথায় বলা যেতে পারে এই বছরটাতে একটা গুপ্ত বা সুপ্ত প্রতিযোগিতার মধ্যে কম বেশি পুরো বছরটাতেই আপনি থাকবেন। যে কোনো কাজকর্মের ফল হয়তো একটু বিলম্বে আপনি পেতে পারেন। শরীরে একটা লস অফ এনার্জি আপনি ফিল করতে পারেন। একই সঙ্গে একাধিক কাজে নিজেকে লিপ্ত করে ফেলে নিজেই একটুখানি সমস্যা হয়তো আপনি ডেকে আনতে পারেন। যদি আমরা এক নজরে 1433-কে বৃষ রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে এই বছরটাতে আপনি নতুন কোনো কাজ শুরু করতে পারেন বা শুরু করবেন, যদিও তার গ্রোথ হয়তো আপনি একটু স্লোলি পাবেন। সম্পর্ক তৈরি হবে, কিন্তু সেই সম্পর্ককে নিয়ে একটা চ্যালেঞ্জের মধ্যে আপনি হয়তো থাকতে পারেন। কেরিয়ারে কিন্তু একটা বড় রদবদলের চিন্তাভাবনা পুরো বছরটাতেই আপনার মধ্যে কাজ করবে। পুরনো কোনো যোগাযোগ নতুন করে আপনার জীবনে ফেরত আসতে পারে 1433 সালে। এই বছরটাতে একাধিক নিউ অপরচুনিটিস আপনি পেতে পারেন। যদি নিজেকে একটু প্রিপেয়ার্ড রাখতে পারেন, তাহলে কিন্তু দেখা যাবে সেই নতুন সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজেকে একটা বড় জায়গায় নিয়ে যেতে আপনি সক্ষম হবেন। বিদেশ সংযোগ 1433-এ বাড়বে। এই বছরটাতে কিন্তু আপনার একাধিক নতুন দায়বদ্ধতা তৈরি হতে পারে বাংলার 1433 সালে। একাধিক সাফল্য আপনি আশা করতে পারেন। অন্য দিক থেকে কিছুটা হলেও মানসিক প্রেশার কিন্তু আপনার মধ্যে চলতে পারে। স্পিরিচুয়াল ইন্টারেস্ট পূর্বের বছরগুলোর তুলনায় আপনার মধ্যে 1433 সালে অনেকটাই বেশি দেখা যাবে। যেহেতু নভেম্বর মাসে রাহু এবং কেতু গৃহ পরিবর্তন করবেন, সেই কারণে ডিসেম্বর থেকে মিড এপ্রিল 2027 পর্যন্ত আপনি বেশ কিছু পরিবর্তন পাবেন। যেমন এই সময়টাতে দেখবেন একাধিক নতুন সোর্স অফ ইনকাম আপনার তৈরি হতে পারে। পুরনো কাজ ছেড়ে নতুন পথে হাঁটার প্রবণতা আপনার বৃদ্ধি পেতে পারে। যে কোনো বড় সিদ্ধান্ত ডিসেম্বর থেকে মিড এপ্রিলের মধ্যে আপনি নিতে পারেন। সামাজিক থেকে আপনি অনেকটাই সমাদৃত হবেন ডিসেম্বর থেকে মিড এপ্রিল 2027 পর্যন্ত। ডিসেম্বর থেকে মিড এপ্রিল 2027 জনসংযোগ অনেকটাই বাড়বে। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে রয়েছেন তাদের জন্য কিন্তু ওই সময়টা বেশ শুভ বলা যেতে পারে। নিজের লক্ষ্য নতুনভাবে নির্ধারণ করার প্রবণতাও আপনার মধ্যে কিন্তু অনেকটাই বাড়বে। ওই সময়টাতে একাধিক নিউ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং আপনি যদি তৈরি করেন, সেটা পরবর্তীকালে একটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে। যদি আপনার জন্ম রাশি বা লগ্ন হয় বৃষ, ডিসেম্বরের পর আত্মবিশ্বাসের জায়গাতে একটা পরিবর্তন আপনি পাবেন। জীবনকে নতুনভাবে একটুখানি দেখার প্রবণতা বা জীবনের একটা মোড় ঘোরানোর মতন একাধিক সুযোগ আপনি পেতে পারেন ডিসেম্বর 2026 থেকে 2027 সালের মিড এপ্রিল পর্যন্ত রাহু কেতু গৃহ পরিবর্তন করলে। আপনি যদি সামগ্রিকভাবে এই বাংলা বছরটাকে আরেকটু ভালো কাটাতে চান, আপনি যেটা করতে পারেন, আপনি যদি চন্দ্রকে একটু ব্যালেন্স করতে পারেন, আপনি অনেক ভালো থাকতে পারেন। প্রত্যেক সোমবারে শিবলিঙ্গে যদি একটু সাদা পুষ্প বা একটু আতপ চাল আপনি দিতে পারেন, সেটাতেও কিন্তু আপনি অনেকটাই বেনিফিটেড হতে পারেন 1433 সালে। এই বছরটাতে আপনি যদি ভেনাসকে একটু ভালো জায়গায় আনতে পারেন, আপনি কিন্তু অনেকটাই বেটার জায়গায় থাকতে পারেন পুরো বছরটাতেই। প্রত্যেক শনিবার আপনি যদি স্ট্রিট ডগ বা পাখিদেরকে কোনো খাবার খাওয়াতে পারেন, সেটাও কিন্তু এই বছরটাকে আরও উন্নত করতে আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।